10 ফিট বাই 10 ফিট ছোট্ট ঘর, মিরপুরের দক্ষিণ পীরেরবাগের বাসার এই ঘরে বসেই তৈরি করা হচ্ছিল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মূল সার্টিফিকেটের মতো অবিকল নকল বা ভুয়া সার্টিফিকেট। যিনি এই কাজটি করছেন তিনি এই বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট। তার কাছে থাকা পাসওয়ার্ড দিয়ে তিনি ঘরে বসেই সিস্টেমের সাহায্যে এভাবে গেল 1 বছরেরও বেশি সময় ধরে 5,000-এরও বেশি ভুয়া সার্টিফিকেট ও মার্কশিট তৈরি করেছেন। এসব মার্কশিট বা সার্টিফিকেট দেয়া হচ্ছিল বোর্ডের নির্ধারিত কাগজে, যে কাগজগুলো কারিগরি শিক্ষা বোর্ড থেকে চুরি করেছিলেন শামসুজ্জামান নিজেই। প্রায় 5,000-এর বেশি সার্টিফিকেট যেটা অনলাইনে আপডেট করে সেটা প্রিন্টের ব্যবস্থা করে ছাত্রছাত্রীকে দেওয়া হয় এবং এই সার্টিফিকেট এটা অনলাইনে বিশ্বের যে কোনো জায়গা থেকেই এটা ভেরিফাই করে দেওয়া হয়। এই কাজের জন্য 30-35 হাজার টাকা থেকে শুরু করে 50-60 হাজার টাকা পর্যন্ত এটা নেওয়া হয়ে থাকে। এটা ওই যে বিভিন্ন দালাল যারা আছে বা লোকজন আছে তারা আমাদের কাছে একটু নাম সরবরাহ করে কোনটা লাগে সেই পরিপ্রেক্ষিতে সেটা তৈরি করে দেওয়া হয়। এখানেই শেষ নয়, এই মার্কশিট আবার অনলাইনেও আপলোড করা হয়। ফলে যে কোনো জায়গায় বসে অনলাইনে সার্চ দিলেই দেখা যেত ওই সার্টিফিকেট। তাই কোনোভাবেই বোঝার উপায় ছিল না এই সার্টিফিকেট বা মার্কশিট যে ভুয়া। আর এসব কাজের জন্য 15,000 টাকায় কর্মচারী নিয়োগ দিয়েছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা শামসুজ্জামান খান। সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী না, আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট জনাব শামসুজ্জামান, একেএম শামসুজ্জামান। ওনার আন্ডারে ওনার কাছ থেকে বেতন নিয়ে চাকরি করি। আমাকে এই বাসায় থাকতে দিছে, কম্পিউটার দিছে, প্রিন্টার দিছে। উনি যখন যে ডাটাটা আমাকে দেখায় দেয়, আমি সেটা করে প্রিন্ট করে ওনাকে দিয়ে দেই, অথবা সে যার কাছে দিতে বলে তার কাছে দিয়ে আসি। আমি যাবৎ 4,500-5,000 এর বেশি ছাপিয়েছি। কি ছাপাইছেন? সার্টিফিকেট, মার্কশিট। যে সকল শিক্ষার্থীরা ওই শিক্ষাবর্ষে পাশ করতে পারেনি বা পরীক্ষা দেননি তাদের রোল নাম্বার ব্যবহার করে এসব ভুয়া সার্টিফিকেট তৈরি করা হচ্ছিল। অর্থাৎ চাইলে যে কেউ পড়াশোনা না করেও এভাবে সার্টিফিকেট নিতে পারতেন। কারিগরি শিক্ষা বোর্ডের অরিজিনাল কাগজে সার্টিফিকেট, অরিজিনাল কাগজে ট্রান্সক্রিপ্ট বানানো হলো, ওনারা ওইভাবেই স্বাক্ষর বানিয়ে দিবেন। আর যিনি সিস্টেম অ্যানালিস্ট ওনার বাসাতে কম্পিউটারে গিয়ে উনি ওনার বাসাতে গিয়ে উনি ওই সার্টিফিকেটগুলোকে আবার আপলোড করবেন। পৃথিবীর সবগুলো জায়গা থেকে এটাকে ভেরিফাই করে দিতে পারবে। তো এই কাগজটাও সম্পূর্ণ অরিজিনাল এবং উনি যে এটাকে আপলোড করে দেন সেই একমাত্র অথরাইজড ব্যক্তি হলেন উনি। সেই কারণে এখানে যারা সার্টিফিকেট পাবেন তাদের কোনো ভোগান্তির বিষয় নেই, তাদের এটার জেনুইনিত্ব বা সত্যতা নিয়ে কোথাও ডাউট থাকে না। এই সার্টিফিকেট নিয়ে মানুষরা দেশে বিদেশে কাজ করতে চাকরি পাবে। এই সার্টিফিকেট মার্কশিট নিয়ে তারা দেশে বিদেশে অন্য মেধাবী ছাত্রদেরকে পিছনে ফেলে দিয়ে ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারতে যাবে। সুতরাং এইভাবেই তারা টাকার বিনিময়ে জাতির শিক্ষার মেরুদণ্ডটাকে ক্রাশ করে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছিল। গোয়েন্দারা বলছেন এভাবে জালিয়াতি করে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়ে ভুয়া সার্টিফিকেট বানিয়ে চক্রটি কয়েক কোটি টাকা আয় করেছে। সিনিয়র সিস্টেম অ্যানালিস্টের সাথে আরও কারা জড়িত, বোর্ডের অন্যান্য কোনো কর্মকর্তা জড়িত কিনা, তাকে সে প্যাট্রোনাইজ করছেন কিনা, এবং এই টাকাগুলি যে প্রতিটা সার্টিফিকেটের পেছনে যে সে প্রায় 35,000-50,000 টাকা ইনকাম করছেন, এটা তার ভাগ কাউকে দিচ্ছেন কিনা, আমরা সবগুলি তদন্তে আমরা নিয়ে আসব। আমি মনে করি এইরকম গরিত কাজ যারা করছে, বাংলাদেশের শিক্ষার মানকে নষ্ট করার জন্য কাজ করছে, তাদের কাউকে আমরা ছাড় দিব না। তাদেরকে রিমান্ডে এনে তাদের সাথে যারা জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। দক্ষিণ পীরেরবাগের বাসায় বসে শিক্ষার্থীর নাম, বাবা মা ও রোল নাম্বার দিয়ে সার্টিফিকেট তৈরি করা হলেও সেসব প্রিন্ট দেয়া হতো মধ্য পীরেরবাগের আরেকটি বাসা থেকে। একটি সার্টিফিকেট বানাতে সময় লাগত 3 থেকে 5 মিনিট। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।